ইসরায়েলকে ২,০০০ পাউন্ডের বোমা সরবরাহে যুক্তরাষ্ট্রের বাধা সরতে যাচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপ করা ওই স্থগিতাদেশ তুলে নিতে সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। হোয়াইট হাউসের একটি সূত্রের বরাত দিয়ে ২৫ জানুয়ারি এই তথ্য জানিয়েছে রয়টার্স। তবে ট্রাম্প যে এমন উদ্যোগ নেবেন সেটা জানাই ছিল। এতদিন বেসামরিক মানুষজন, বিশেষ করে চলমান যুদ্ধে ফিলিস্তিনের গাজার রাফা শহরের মানুষের উপর ইসরায়েল সরকার এই বোমা ব্যবহার করতে পারে বলে আশঙ্কা ছিল। সে কারণে সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে বাইডেন এই বোমা সরবরাহ থেকে বিরত ছিলেন। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে কোনো বিস্তারিত উল্লেখ না করে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল চেয়েছিল, এমনকি অর্থও দিয়েছিল এমন অনেক জিনিস আছে যেগুলো বাইডেন সরবরাহ করেননি, সেগুলো এখন সরবরাহের পথে রয়েছে। বাইডেন ও ট্রাম্প দুজনই ইসরায়েলের ঘোর সমর্থক। সব সরকারের আমলেই দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। কিন্তু ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়েছে ওয়াশিংটনও। ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞার দাবি তুলছেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা, যদিও সে প্রচেষ্টা সফল হয়নি। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তার আগেই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে গাজায়। চুক্তির আওতায় পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হচ্ছে হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের। কারাগারে আটক থাকা ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইসরায়েলও। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, তার ক্ষমতা গ্রহণের আগেই গাজা উপত্যকায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি দেওয়া না হলে নরকের মূল্য চোকাতে হবে। গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের মতো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী বা প্রক্সিদের কবল থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে ওয়াশিংটন সহায়তা করে যাচ্ছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র।